হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ক্যান্ডেলস্টিক শিখুন সহজ নিয়মে। এই টিউটোরিয়ালের আজ দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি ক্যান্ডেলস্টিক সম্পর্কে বলেছি। সেখানে আমি ক্যান্ডেলস্টিক্সের সমস্ত বিষয় তুলে ধরেছি, যেমন ক্যান্ডেলস্টিক দেখতে কেমন, ক্যান্ডেলস্টিক কত প্রকার, ক্যান্ডেলস্টিক দেখে মার্কেটের কী জানা যায়, কিভাবে ক্যান্ডেলস্টিক পড়তে হয়, সমস্ত বিষয় আমি আলোচনা করেছি। মূলত মার্কেটের সেন্টিমেন্ট বোঝার সুবিধার জন্য ক্যান্ডেলস্টিক দেখা হয়। তো আজকের ভিডিও দেখার আগে ওই ভিডিওটি দেখে আসবেন, তাহলে আজকের ভিডিও বুঝতে আপনার পক্ষে সুবিধা হবে বা সহজ হবে। লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, দেখে নেবেন। তো আজকের ভিডিও শুরু করার আগে একটি কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো ক্যান্ডেলস্টিক প্যাটার্নস হ্যামার সম্পর্কে, অর্থাৎ হ্যামার ক্যান্ডেলস্টিক নিয়ে আজকে আমি কথা বলবো। দেখুন, আমি এখানে একটা হ্যামার ক্যান্ডেল নিয়েছি। হ্যামার অর্থ হাতুড়ি, আর এই ক্যান্ডেলটি দেখুন অনেকটা হাতুড়ির মতো। উপরে হাতুড়ি এবং নিচে একটা ছড়ি আছে, যেটাকে আমরা হাতল বলি। তো এই ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারি বা এর সেন্টিমেন্টটা কী, চলুন একটু জেনে আসি। দেখুন, এই অংশটা আপনার রিয়েল বডি, এবং এই নিচের যে লাঠি আছে এটা হচ্ছে শ্যাডো। রিয়েল যে বডিটা, এই বডিটার থেকে এই শ্যাডো যেটা, এটা অনেকটা লম্বা হবে। দেখুন এই হ্যামার ক্যান্ডেলটি কিভাবে তৈরি হয়েছে। হ্যামার ক্যান্ডেলটি এই জায়গায় কিন্তু আপনার ওপেন হয়। এই জায়গায় বায়াররা ওপেন করেন, কিন্তু সেলাররা এত বেশি অ্যাক্টিভ হয়ে যায় যে এটা উপরে না যেয়ে এটা আবার নিচে চলে আসে। দেখুন এত দূর অবধি এটা নিচে চলে আসে। ঠিক তখনই আবার বায়াররা অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা এই ক্যান্ডেলটি আরও উপরে নিয়ে যায়, এবং উপরে নিতে নিতে এই জায়গায় অবধি এসে তারা ক্লোজ করে। তারা আর উপরে নিয়ে যেতে পারে না, এই জায়গাটা তারা ক্লোজ করতে বাধ্য হয়। কিন্তু এটা থেকে আমরা এটা বুঝতে পারি যে সেলারের থেকে বায়ারের শক্তি সব থেকে বেশি, যার কারণে সেলাররা এত দূর অবধি নিয়ে যাওয়া সত্ত্বেও বায়াররা আবার উপরের দিকে নিয়ে এসেছে। তার মানে এখানে বায়ারদের শক্তি সব থেকে বেশি। তো দেখুন, এতগুলো বিষয় শুধুমাত্র একটি ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পেরেছি। বিষয়টা খুব ইন্টারেস্টিং না? অপেক্ষা করুন, এখানে শেষ নয়। তো এইবার আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একটা চার্টে, সেটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা বা একদিন যাই হোক না কেন, এই হ্যামার ক্যান্ডেলস্টিকটি এই চার্টের কোথায় দেখা যাবে? আর যখন দেখা যাবে তখন আমরা কি বুঝবো মার্কেট এরপরে উপরে যাবে নাকি নিচে আসবে? তো চলুন প্র্যাকটিক্যালি সেটা দেখা যাক। তো দেখুন, আমি এখানে একটা চার্ট ওপেন করে নিয়েছি। দেখুন এখানে দেখুন একটা হিউজ পরিমাণে আপনার ডাউন ট্রেন্ড, এখান থেকে হিউজ পরিমাণে একটা ডাউন ট্রেন্ড। আর হ্যামার ক্যান্ডেলস্টিক যখন দেখবেন, তার আগে দেখবেন যে তার পূর্বের যে ক্যান্ডেলগুলো সেটা অনেকটা ডাউন ট্রেন্ডে আছে কি না। যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আপনার এই স্ট্র্যাটেজিটা কাজ করবে। দেখুন এটা হিউজ পরিমাণে একটা ডাউন ট্রেন্ড, এবং ডাউন ট্রেন্ডের পরে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখছেন, একটা ডাউন ট্রেন্ড, তারপরে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং তারপরে দেখুন কী হারে পাম্প করেছে। তো এটাই হচ্ছে হ্যামার ক্যান্ডেলের পাওয়ার। আপনাকে প্রথমে দেখতে হবে যে যে ট্রেন্ড লাইনটা চলছে সেটা একটা ডাউন ট্রেন্ড কিনা। এখানে একটা ডাউন ট্রেন্ড হয়েছে এক, এবং দ্বিতীয় যেটা দেখতে হবে, তারপরে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। দেখুন এখানেও একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা হচ্ছে 2। এবং 3 নম্বর যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে পাম্প। দেখুন কী হারে পাম্প করেছে, এই ডাউন ট্রেন্ডের পরে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পর কী হারে পাম্প করেছে। তো আশা করছি হ্যামার ক্যান্ডেল সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।